প্রফিটিক যে মেডিসিন বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিকিৎসাপত্র বা তিব্বুন নববী, আধুনিক এই যুগে তিব্বুন নববী বা প্রফিটিক মেডিসিন এটা কতটুকু যুক্তিযুক্ত কিংবা কতটুকু ভূমিকা রাখতে পারে সুস্বাস্থ্যের জন্য, এই বিষয়ে যদি তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ। আমাদের ইসলামিক চিন্তাবিদ জনাব সঞ্চালক মহোদয় মুফতি সাহেব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে প্রফিটিক মেডিসিন মেডিকেল সায়েন্সের একটি অবাক হওয়ার বিষয়। এবং আপনি কথা তো আমরা সকলেই জানি যে আমাদের আজকে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান বা আধুনিক মেডিকেল সায়েন্স, আজ থেকে 200 বছর আগেও কিন্তু ইবনে সিনার আল কানুন ফিত্তিব এই বইটি পড়ানো হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এবং আত-তিব্বুন নববী এটা একটা বিশাল অনেকগুলো এই শিরোনামে আছে অনেক বই নবী করিম সাল্লামের। এমনকি খাবার এর ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মধু খাবারের জন্য আমার কথা বলা হয়েছে, সেটি মেডিকেল সায়েন্সের কাছে একটা অবাক হওয়ার বিষয়। কালোজিরার কথা বলা হয়েছে এবং কম খেতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু বলেছেন না যে একজন মুমিন তুমি যখন খাবে ৩ ভাগ করবে। ১ ভাগ হলো পানির জন্য, ১ ভাগ হলো তুমি শ্বাস-প্রশ্বাস, আরেক ভাগ হচ্ছে পানীয় সেটি। এমনকি নবী করিম ইসলাম যে এই যে আমাদেরকে সপ্তাহে ২ দিন রোজা রাখার কথা বলেছেন। সোমবার এবং বৃহস্পতিবার। আজকে যে অটোফেজি যেটা বলা হচ্ছে, অটোফেজি কি? আমার নবীকে ইসলামের সেই সুন্নাহ সেটিকে। এমনকি আল্লাহ রাসূল এই যে আরেকটি বড় যেটাকে ফিজিক্যাল ফিটনেস এর জন্য যে ব্যায়ামের কথা বলা হচ্ছে, শরীর চর্চার কথা বলা হচ্ছে, তাও আমরা দেখছি নবীকে ইসলামের সেই হাদিস আল্লিমু আওলাদাকুম আর সিবাহা ওয়ার রামি ওয়া রুকুবুল খাইল। নবীকে ইসলাম বলছে তোমাদের ছেলেদেরকে তোমরা অশ্ব পরিচালনা সেটি শিখাও, কিভাবে তীর নিক্ষেপ করতে হয় সেটি শিখাও, এবং সুইমিং, এই যে সুইমিং যে বেস্ট এক্সারসাইজ এর কথা বলা হয় সেটি আজকে। এমনকি আজকে এই যে কিছুদিন আগে যে করোনা গেল ২-৩ বছর আগে, করোনার তো প্রত্যেকটা স্বাস্থ্যবিধি সব আমাদের প্রফিটিক মেডিসিন। এই যে লকডাউন, নবী ইসলাম বলছেন যদি কোথাও মহামারী দেখা দেয় সেখানে তুমি প্রবেশ করবে না, যারা সেখানে আছো সেখান থেকে তোমরা বের হবে না। আজকে সারা পৃথিবীতে হাত ধোয়া দিবস পালন করা হচ্ছে, এটা প্রফিটিক মেডিসিন এবং আমাদের কোরআন কারীমের নির্দেশনা। একজন মুসলিমকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয় এবং ওযু দৈনিক ৫ বার ওযু করতে হয়। সুতরাং এভাবে আমরা দেখছি নবী ইসলামের আরেকটি প্রফিটিক মেডিসিন হচ্ছে যে আল্লাহর নবী বলছে লাউলা নাশুক্কা আলা উম্মতি, যদি আমার উপর উম্মতের উপর একটা কষ্ট না হতে বেশি আমি আরেকটা জিনিস ওয়াজিব করে দিতাম, সেটা হচ্ছে মিসওয়াক। এবং এই হাদিসের গুরুত্ব দিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ৪টি বছর, এখন ৫ বছর করেছে কলেজ অফ ডেন্টিস্ট্রি অর্থাৎ ডেন্টাল কলেজ। দেখুন ৫ বছর শিক্ষা দেয়া হচ্ছে নবী ইসলামের এই হাদিসের ব্যাখ্যায়। এই যে মিসওয়াক দন্ত পরিচর্যার কথা সেটি বলা হয়েছে। এরপর আজকে এই যে হাইজেনিক স্যানিটেশন এর কথা বলা হয়, অর্থাৎ যেটাকে বিশ্ব স্যানিটেশন দিবস যেটা বলা হয়, এটা মূল প্রতিপাদ্য সার কি? অথচ আমার নবী তো বলেছে ইস্তানজিহু আনিল বাউল, তোমরা মলমূত্র ত্যাগে সর্বোচ্চ সতর্কতা এবং পবিত্রতা অর্জন করো। অর্থাৎ হাইজেনিক টয়লেটের কথা আমাদের ইসলামে বলা হয়েছে। চমৎকার বলছেন আপনি তিব্বুন নববী বা প্রফিটিক মেডিসিন নিয়ে, চিকিৎসাপত্র নিয়ে আপনি দারুণ কথা বলছেন হাদিস থেকে। আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন আজকের এই নির্ধারিত বিষয়রূপে প্রশ্ন করবার জন্য, আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে কোন বিষয় জানতে চান প্লিজ সংক্ষেপে। রাহমাতুল্লাহ, আমি আরিফ চট্টগ্রাম থেকে। প্রশ্ন, আমার প্রশ্ন দুইটি। প্রথম প্রশ্ন, একটা আয়াতুল শিফা বলে একটা শিফা আছে, এইটা নাকি পরে রোগ মুক্তি হয়, এই বিষয়ে একটু বলবেন। আর মেসওয়াকের পরিবর্তে আমরা যদি দাঁত ব্রাশ করি, মেসওয়াকের সবটা পাবো? ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দুটি চমৎকার প্রশ্ন করেছেন শেখ, আপনি নিশ্চয়ই শুনেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আয়াতুশ শিফা যেটি আছে সেগুলি পড়লে কি রোগ মুক্ত হওয়া যায় কিনা, আর মেসওয়াকের পরিবর্তে ব্রাশ করলে সওয়াব পাওয়া যায় কিনা, সংক্ষেপে। চমৎকার বলেছেন। তবে আমাদের নবীকে ইসলাম তিনি চিকিৎসার কথা বলেছেন, তিনি ডাক্তারের পরামর্শ নিয়েছেন। এমনকি একজন রোগী সাহাবীকে দেখতে গিয়ে তিনি ভালো ডাক্তার, এমনকি অমুসলিম তৎকালীন ইহুদি
খ্রিস্টানের ডাক্তার তিনি রেফারেন্স দিয়েছেন। সেই সাথে কোরআন কারীম ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আয়াতের শিফাগুলো আমরা পড়তে পারি। নবী করিম সূরাতুল ফাতিহা এটাও আমাদের জন্য শিফার কথা বলেছেন এবং এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু যেটা আমরা রুকিয়া যেটাকে বলি সেটাও করা যায়। আর উনি আরেকটি চমৎকার প্রশ্ন করেছেন। আমরা যখন ছাত্র ছিলাম কিংস সাউথ ইউনিভার্সিটিতে একজন কিন্তু পিএইচডি করেছিলেন যে ব্রাশটা মিসওয়াকের সওয়াব পাবে কিনা। সেখানে পক্ষে বিপক্ষে নানা কথা আসছে। তো ওখানে একটা যুক্তি দেয়া হয়েছে যেহেতু মিসওয়াকের উদ্দেশ্যটা কি? দাঁত পরিষ্কার করা। যাতে গন্ধ না হয়, যাতে খাদ্য অবশিষ্ট যাতে জমা না থাকে এবং দন্তরোগ যাতে না হয় এবং যাতে মুখের দুর্গন্ধ দিয়ে ফেরেশতারা কষ্ট না পায়। সুতরাং ব্রাশও তো একই কাজ করছে বরং এটা একটা আধুনিকায়ন হয়েছে। সেজন্যে অনেকেই এই ব্রাশটাকেও যদি কেউ মিসওয়াকের নিয়তে সেটি করে থাকে সওয়াব পাবে বলে এই ধরনের মতামতও আছে। শুধু তাই নয়, কিংস সাউথ ইউনিভার্সিটি পিএইচডি থিসিস সেটা দেয়া হয়েছে। তবে অবশ্যই তবে দাঁতের আজকে ডাক্তাররাই বলছে ব্রাশের কারণে দাঁত ধারালো হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু যেটা গাছের মিসওয়াক এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। দাঁতের এনামেল যেটা আছে সেটা নষ্ট হয় না। সুতরাং আমি মনে হয় যে এটা প্রাকৃতিক ন্যাচারাল ওয়ে অবশ্যই একদিকে সওয়াব আরেকদিকে আজকের ডাক্তাররাও বলছেন ওইটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ।